নমস্কার। আজকের আয়োজন কালপুরুষ রাশিচক্রের একাদশতম রাশি মকর রাশি। মকর রাশি হচ্ছে শনিদেবের রাশি এবং 2025 মঙ্গলের বছর। মকর রাশি ও লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে চতুর্থপতি এবং একাদশপতি। এবং সবথেকে বড় সুখবর যেটা সেটা হচ্ছে মকর রাশির সাড়ে সাথে কিন্তু এবার শেষ হতে চলেছে 2025 মার্চের 29 তারিখে। আপনারা যেহেতু এতদিন ধরে এত অবস্ট্যাকেল এত হওয়া কাজে বাধা এইগুলো ফেস করছিলেন, তারা কিন্তু এবার মুক্তি পাবেন। তো সাড়ে সাথে যাওয়ার আগে কিন্তু আপনাদের শনিদেব অনেক পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে। বর্তমানে শনিদেব আপনাদের দ্বিতীয়ভাবে আছে। চেষ্টা করবেন এই সময় মিথ্যা কথা না বলার, কোনো উগ্র ভাষা ব্যবহার না করা, সবসময় পজিটিভ থাকা। মকর রাশির যে কোনো কাজ সবসময় ডিলে হয় বা কোনো কাজে একবার বাধা পায়, দুবার বাধা পায়, তারপর গিয়ে সেই কাজটা হয়। এই ফেজটা কিন্তু মকর রাশির চলে। সেই জন্য মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সবসময় মাথা ঠান্ডা রেখে কোনো কাজ করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে যে কোনো কাজ করার ক্ষেত্রে। তো মকর রাশির জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস কিন্তু সাড়ে সাথেই ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। ধন বৃদ্ধি হবে, যে কোনো জায়গা থেকে দেখবেন হঠাৎ করে অর্থপ্রাপ্তি করতে পারে, কাজের জায়গায় ভালো সমস্যা হবে না এবং ভ্রমণের ক্ষেত্রে কিন্তু ভালো সময়, কোনো স্পিরিচুয়াল ভ্রমণ হতে পারে। এছাড়া প্রেমের ক্ষেত্রে বেশ ভালো, হেলথ ইস্যু কোনো কিছু আসলে কিন্তু আপনারা সেখান থেকে রিকভারি করতে পারেন এবং এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ সাকসেস পাবেন। বৃহস্পতি যেহেতু আপনাদের পঞ্চমভাবে থাকছে মে মাস পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রেমের ক্ষেত্রে খুব চুজি হবেন। হয়তো একাধিক রিলেশনশিপও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকবেন। এছাড়া কাজে রিস্ক নেবেন না, অর্থ কষ্ট হতে পারে বা অর্থের ধোঁকা হতে পারে, কোনো কিছু থেকে ধোঁকা হয়তো পেতে পারেন। তো কোনো কিছুতে ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু আপনারা খুবই সাবধান। ভুল ট্রিটমেন্ট হতে পারে, সেক্ষেত্রে বাড়ি থেকে দূরে ট্রিটমেন্ট করাই আপনাদের জন্য ভালো। যেহেতু মার্চের পরে শনি আপনাদের তৃতীয়ভাবে প্রবেশ করবে, এই সময় কিন্তু যে কোনো কাজ একটানা লেগে থাকতে হবে এবং বাড়ির সাউথের দিকে দেখবেন কোনো ফাঁকা বোতল বা খালি কোনো কাচের বোতল কিছু আছে কিনা। মার্চ মাসের পর যেহেতু শনিদেব তৃতীয়ভাবে যাচ্ছে, তো সেই সময় কিন্তু এপ্রিল মাস থেকে আপনারা চোট আঘাত পেতে পারেন, কোনো কিছু ভেঙে যেতে পারে এবং এই সময় কিন্তু আপনাদের বাইরে কাজের সুযোগ হতে পারে এবং কেরিয়ারে কিন্তু আপনাদের বেশ গ্রোথ হবে। ভাগ্য উন্নতির জন্য খুব ভালো সময় এটা। কোনো গুরুজন ব্যক্তিদের থেকে, পিতা হোক, জেঠু হোক বা কোনো গুরুজন ব্যক্তিদের থেকে কিন্তু আপনারা সাহায্য পাবেন। দাম্পত্য জীবনে কিছু আপনাদের সমস্যা হতে পারে, কারণ শনিদেব তৃতীয়ভাবে থেকে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করলে কিন্তু আপনাদের প্রেমের জায়গায় রোমান্টিকতা কমতে পারে, পার্টনারের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু খুব একটা বেশি অসুবিধা হবে না। মধ্যম দাম্পত্য জীবন কিন্তু আপনাদের হতে পারে এই সময়টা। হেলথের দিক থেকে একটু ভোগাতে পারে। এছাড়া চেষ্টা করবেন গোটা বছর মিথ্যা কথা না বলার এবং আপনারা যদি আধ্যাত্মিক হন, আপনাদের কিন্তু বেশ ভাগ্য উন্নতি হবে। স্পিরিচুয়ালিটিকে অ্যাডপশন করলে কিন্তু আপনার ভাগ্যের উদয় হবে। এই মাসের পর বৃহস্পতি যেহেতু আপনাদের ষষ্ঠভাবে প্রবেশ করবে, এই সময় কিন্তু আপনাদের শত্রুতা থেকে আপনারা জয়লাভ করবেন এবং আপনাদের কোনো টাকা পয়সার ঠিক অভাব হবে না। মানে ঠিক টাকা পয়সার প্রয়োজন হলে ঠিক কোথা থেকেও আপনারা টাকা ঠিক পেয়ে যাবেন। লোন নেওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। এই সময় কিন্তু আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু আপনারা সাকসেস পাবেন, একটানা যদি আপনারা লেগে থাকতে পারেন। কারণ বৃহস্পতি আপনাদের 6th হাউসে থেকে আপনাদের 10th হাউসে দৃষ্টি দিচ্ছে। 10th হাউস যেহেতু আপনাদের কর্মের জায়গা, গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন বা মে মাসের পথে কিন্তু আপনাদের কর্মের জায়গা কিন্তু খুব ভালো সময়, খুব ভালো অপরচুনিটি কিন্তু আপনারা এই সময় পাবেন। এই সময় লোন নেওয়া একেবারেই উচিত নয় এবং রোগ প্রবণতা থেকে কিন্তু আপনারা এই সময় মুক্তি পাবেন মোটামুটিভাবে। বছরের শুরু থেকে রাহু আপনাদের তৃতীয়ভাবে থাকবে মে মাস পর্যন্ত এবং কেতু থাকবে 9th হাউসে মে মাস পর্যন্ত। তো এই সময় আপনাদের কমিউনিকেশনের জায়গা ভালো হলেও কিন্তু প্রতিবেশী হিংসা বা পারিপার্শ্বিক লোকজনের সঙ্গে ঝামেলা হতে পারে। কোনো স্পিরিচুয়াল ভ্রমণ হতে পারে বা কোনো হায়ার এডুকেশনের জন্য এই সময় মে মাস পর্যন্ত কিন্তু বেশ ভালো সময়। মে মাসের পরে যখন রাহু 2nd হাউসে এবং কেতু 8th হাউসে প্রবেশ করবে, অ্যাস্ট্রোলজি বা স্পিরিচুয়াল দিকের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সময় এই টাইমটা। রাহু 2nd হাউসে প্রবেশ করলে কিন্তু আপনাদের পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে হবে। হেলথের দিক থেকে দাঁতের সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, গাইনোলজিক্যাল প্রবলেমে কিন্তু আপনারা ভুগতে পারেন। চোট আঘাত, ছোটোখাটো চোট আঘাত, ভেঙে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু আসবে। আত্মীয়দের সঙ্গে দূরত্ব বৃদ্ধি হতে পারে। কোনো কিছু খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে, সবসময় খেতে ইচ্ছা করবে, এটা খাবো ওটা খাবো এরকম কিন্তু মনে হতে পারে। অর্থ উপার্জনের লিপ্সা কিন্তু আপনাদের বাড়বে। হ্যাঁ, ফাটকা ইনকামের এই চিন্তাভাবনাগুলোকে আপনারা ত্যাগ করবেন, পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করবেন অর্থ উপার্জন করা, তাহলে কিন্তু শনিদেব আপনাদের ভালো রেজাল্ট দেবে। মে মাসের পর থেকে কিন্তু আপনাদের খরচ বাড়বে, গলা ঠান্ডা লাগা প্রবণতা, টনসিলের পরিমাণ কিন্তু বাড়বে। গুরুজনদের কারোর হেলথ ইস্যু বা গুরুজনদের কোনো থেকে কোনো ব্যাড নিউজ আসতে পারে। এছাড়া আপনাদের এই সময় কিন্তু কাজে কিন্তু অবস্ট্যাকেল, অফিস পলিটিক্সের কিন্তু শিকার হতে পারে। তো এই সময়টা কিন্তু একটু সাবধান। দাম্পত্য সম্পর্কে কিন্তু এই সময় উন্নতি হবে।
মোটামুটিভাবে বলা যায় যে মকর রাশির 2025 অনেক ভালো কাটবে, যেহেতু আপনাদের সাড়ে সাথের পিরিয়ড শেষ হচ্ছে। এছাড়া চেষ্টা করবেন কাউকে হার্ট করে কোনো কথা না বলার, বাইরের ঝামেলাকে আপনারা বাড়ির ভিতরে আনবেন না, এবং হেলথের দিক থেকে একটু সচেতন থাকবেন, এবং চেষ্টা করবেন কোনো অনৈতিক কাজে যেন জড়িয়ে না পড়েন, এবং অর্থ ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু খুবই সাবধান। তো বলা যেতে পারে যে 2025 অন্যান্য বছরের তুলনায় এবছর ভালোই কাটবে, আর পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু দেখতে পাবেন। ধন্যবাদ।